হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুন্দরবনের ছেলে। আমরা আজকে চললাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এই যে আমাদের পুরো ব্যাটালিয়ান, এই যে পুরো ব্যাটালিয়ান নিয়ে আমরা চললাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আমাদের 7 দিনের ট্রিপস, পার ডে বাই ডে আমরা ব্লগ করব আমাদের চ্যানেলে। সবাই দেখতে থাকো গঙ্গাসাগরে কি কি আছে, কোথায় কি কি হবে, কত লোকজন, সবকিছু পার ডে বাই ডে আমরা দেখাবো। এই যে সুন্দর আমাদের ডাসা নদী অতিক্রম করে আমরা বেরিয়ে পড়েছি। চলো চলো যাত্রা পথে আমাদের দেখা হবে আবার। আমরা চললাম, এখনকার মতো এখানেই সমাপ্ত। কালকেরাম তা ওখান থেকে যেতে গেলে আমরা সেখানে থাকবো, খাবো দাবো, কিছু খাবার দাবার মালপত্র যায় ওখান থেকে, সেগুলো আমাদের লরিতে নিতে হবে। ওখান থেকে নিয়ে একটু যে যার মতো ছুটি ছুটি করে চলে গেলে হবে সব সিস্টেম। আমরা যখন কাজ করতে আসি, আজকে থেকে আমাদের কাজ শুরু। কাজ কিছু বিশাল কাজ না, তবে সবাই মিলে করতে হবে, কোনো কাজের কোনো জোর নেই। তবে যেহেতু আমরা থাকবো, খাবো, তার দুটো আমরা ভলেন্টিয়ারি করতে যাচ্ছি, ট্রেচার, বয়া, ফার্স্ট এড বক্স এগুলো নিতে হবে। সবাই নিজেরাই ক্যারি করবো, নিজেরা নিয়ে গাড়িতে তুলবো, আবার গাড়ি থেকে নিজেরা নিয়ে যাবো। এই কাজগুলো সবাইকে করতে হবে। আমরা বোটে উঠবো এবার। আমাদের মন্ত্র পাঠ করার পরে আমরা এবার বোটে উঠছি সবাই দলে দলে। চলো সব আস্তে আস্তে বোটে উঠছে, আস্তে 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 ওঠ, আস্তে আস্তে ওঠ। এটা দিয়ে আয়, এটা দিয়ে আয়। চলো শুরু হলো এখান থেকে। চলো সবাই আমাদের চলে এসেছে টিমমেট। এবার আমরা চললাম 7 দিনের উদ্দেশ্যে লং ট্যুর গঙ্গাসাগর। এই তো চলো আমাদের বোট ছাড়লো, আবার দেখা হবে আমাদের যাত্রা পথে। সবাইকে সুপ্রভাত। চলো 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 আর কতদূর স্টেশন? চলো। তো আমরা বাস থেকে নেমে চলে আসলাম। এবার আমরা বালিগঞ্জে নেমে আশ্রমের দিকে যাচ্ছি গুটি গুটি পায়ে। আমরা সব আছি এখানে, বন্ধু বান্ধব সবাই। আমাদের সামনে যাচ্ছে আমাদের দিবাকর কাকু, আমাদের হেড। চলো সবাই। তো এবার আমরা আশ্রমে গিয়ে দেখাবো আমাদের ভারত সেবা আশ্রমটা কীরকম, কত সুন্দর আশ্রমের চারিপাশের দৃশ্যটা। তো চলো আশ্রমে গিয়ে দেখা হবে। এখন তাহলে গুটি গুটি পাই আমরা আশ্রমের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের সেই শিবিরে, আমাদের ভারত সেবা আশ্রমে, যেখানে আমরা আজকে এখানে থাকবো। এই আমাদের সব যাচ্ছি আমরা, একদম পুরো 7টা দিন। গুটি গুটি পায়ে আমরা আশ্রমের ভিতরে যাচ্ছি। পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নীরবতা। তো এখান থেকে হয়ে আমরা রাজবাড়ির দিকে যাচ্ছি। চলো আমাদের হেড অফিস। আচ্ছা আমরা যাচ্ছি মন্দির বাড়ি। আমাদের কাকু সব কিছু জানে, কাকুর কাছ থেকে আমরা সব শুনে শুনে নেবো আস্তে আস্তে। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো সুন্দর সুন্দর দৃশ্য। আমাদের খালি গেটটা দেখো, এটা আমাদের গেট। মন্ত্রী যে মারা গেল লম্বা করে, কি চলে এসছি শ্রী স্বামীজি প্রভানন্দ মহারাজ। আমরা আস্তে আস্তে রাজবাড়ি ঢুকছি ভেতরে। আমাদের সব বন্ধুরা সামনে আগে আছে, আমাদের ম্যানেজার দিবাকর কাকু আছে সামনে।
শুধু দৃশ্যটা দেখো কত সুন্দর। ওয়াও, এখানে না আসলেই জানতে পারতাম না যে এত সুন্দর পরিবেশ। সুন্দর দৃশ্যগুলো দেখো। অফিস রুম আমাদের, অসাধারণ অসাধারণ। সুন্দরভাবে লেখা আছে ভারত সেবা সংঘ। শুধু চারিপাশটা একবার দেখে নাও, তোমাদেরকে চারিপাশটা দেখাই। এটা হচ্ছে আমাদের ভিতরের। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, পুরো একদম নিচে গাড়ি টাড়ি রাখার ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সমস্ত পরিষেবা আছে। এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। না আসলে জানতে পারতাম না যে এত সুন্দর পরিষেবা, এত সুন্দর জিনিস। এই আমাদের থাকার জায়গা। সুন্দর, এখানে সব শুয়ে আছে যে যার মতো। স্বামীজি তো এখানে আমাদের বিশ্রামাগার। আমরা আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, এরপরে আবার শুরু করব। আমরা যাচ্ছি আমাদের ভারত সেবা আশ্রমের হেসেল যেটা রান্নাঘর, সেটা আমরা প্রদক্ষিণ করতে এবার যাচ্ছি। সামনে আমাদের ইনস্ট্রাকশন ম্যান দীপঙ্কর আছে, দীপঙ্কর আমাদের দেখাবে আমাদের রান্নাঘরটা। হ্যাঁ বলছো। এটা রান্নাঘর। রান্না বান্না চলছে। কড়াইগুলো দেখো কি বড় বড় কড়াই। আমাদের বালিগঞ্জ আশ্রমে আরতি। স্বামীজিরা আরতি করছে।
এটা হচ্ছে ভলেন্টিয়ার খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে শুধুমাত্র যারা ভলেন্টিয়ার আছে তারা এখানে নিচে বসে খেতে পারবে, সব গঙ্গাসাগরের ভলেন্টিয়ার। আগে আগে উঠে সে তো জানি। এই আমাদের একটা ভলেন্টিয়ার দেওয়া থাকা করছে। এই যে চেয়ারটা, এটা বয়স্কদের জন্য লেখা আছে, শুধুমাত্র প্রবীণদের জন্য এখানে খাওয়া দাওয়ার এই সব যারা যারা ভলেন্টিয়ার তারা সবাই নিচে বসে আছে। এটা খাওয়া দাওয়ার ঘর, একটা জায়গা। রাত্রের ভোজন, রাত্রে খাওয়ার পরে আজকে আমাদের ব্লগ সমাপ্ত হলো নাকি? ঠিক আছে, একদম। আজকে ডে 1-এর ব্লগ আমাদের আজকে এখানেই সমাপ্ত হলো। নৈশ ভোজনের পর আজকে আমাদের ব্লগ এখানে সমাপ্ত হবে। এই যে আমাদের নৈশ ভোজনের পর্ব চলছে, সমস্ত গঙ্গাসাগরের ভলেন্টিয়ার্সরা এখানে একসাথে বসে খাওয়া দাওয়া করছে। নিচেও আছে টোটালটা। আজকে খাওয়া দাওয়ার শেষের মাধ্যমে দিয়ে আজকে আমাদের ডে 1-এর ব্লগ কমপ্লিট হলো।